অনেক দিন পরে আজকে বোয়াল মাছ পেয়েছিলাম। তো বাজারে বোয়াল মাছ দেখে আমার কাছে আসলে খুবই ভালো লাগলো। আর এই বোয়াল মাছটা কিন্তু একদমই তাজা ছিল। তো এটা কিন্তু বড় সাইজের ছিল না, ছোট সাইজের, মানে মাঝারো সাইজের। আর আজকে আমি এই বোয়াল মাছটা ভুনা করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বোয়াল মাছ, আর বোয়াল মাছটা কিন্তু একদমই তাজা ফ্রেশ। আর ফ্রেশ মাছ খাওয়ার মজাই আলাদা। তো বেশ কিছুদিন ধরে আমার আসলে বোয়াল মাছ খাইতে খুবই মন চাচ্ছিল। সেই জন্য কিন্তু যেই কথা সেই কাজ, বাজারে গিয়ে কিন্তু একদম ফ্রেশ তাজা একটা বোয়াল মাছ নিয়ে চলে আসলাম। আর এই বোয়াল মাছটা কিন্তু সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এটা আজকে আমি সুন্দর করে ভুনা করব। আর ভুনা করার জন্য এখানে আমি পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ সব কিছুই কেটে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর রসুনটা কিন্তু দিয়ে দিয়েছি। এখন হালকা করে এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। আর তারপরে অল্প একটু আদা জিরার পেস্ট দিয়ে দিব। তো আমি কিন্তু কাঁচামরিচটাও অল্প একটু পেস্ট করে নিয়েছি, তো এর সাথে একসাথে দিয়ে দিব। আর একসাথে দিয়ে দেওয়ার পরে কিন্তু হালকা একটু ভেজে নেব, যাতে কাঁচা একটা স্মেল যাতে না আসে সেই জন্য। আর তারপরে কিন্তু এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে অল্প একটু পানি দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যত সুন্দর করে মশলাটাকে কষাবো ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর এই ভুনাটা কিন্তু আমি আজকে একদম লাল লাল করে করব। আর এইভাবে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে ভুনা। তো ওই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু কষানো কিন্তু প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। কষানো হয়ে গেলে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। তো আপনারা কারা কারা বোয়াল মাছ ভুনা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমার কাছে আসলে যে কোনো মানে বড় সাইজের মাছ তরকারি বা সবজি দিয়ে রান্না করার চেয়ে দেখা যায় যে ভুনা খাইলেই বেশি ভালো লাগে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মানে এই ভুনাটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে কষানোটা। তো এখন কিন্তু আমি বোয়াল মাছটাকে দিয়ে দিলাম। তারপরে কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে মাছটাকে মিশিয়ে নিব। আর তারপরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। যতক্ষণ পর্যন্ত না মাছটা কষছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মানে মিডিয়াম আঁচে রাখতে হবে জালটাকে। তো একটা একটা করে মাছ কিন্তু আমি উল্টিয়ে দিতেছি যাতে সুন্দর করে মশলার সাথে সুন্দর করে মিশে যায় সেই জন্য। আর তারপরে কিন্তু আমি যখন কষানো কমপ্লিট হয়ে যাবে তখন অল্প একটু পানি দিয়ে দিব, মানে ঝোলের জন্য আর কি। আর যাতে মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়। তো এইভাবে দেখতে পাচ্ছেন মাছের কালারটা একদমই লাল লাল কিন্তু হয়ে গিয়েছে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এই যে কষানো কিন্তু কমপ্লিট, তো এখন পানি দেওয়ার পালা। তো আজকে কিন্তু এই বোয়াল মাছের সাথে রান্না করেছিলাম লাউ শাক। লাউ শাক আলু দিয়ে সকালবেলা রান্না করেছিলাম, তারপরে শুটকি ভুনা করেছিলাম, আর সাথে বোয়াল মাছ। তো বোয়াল মাছটা কিন্তু দুপুরের জন্য রান্না করতেছি, আর সকালবেলা কিন্তু শাক রান্না করেছি। মানে গরম গরম ভাতের সাথে গরম গরম শাক খেতে কিন্তু ভালোই লাগে। তো দুপুরবেলা কিন্তু অনেকটাই শাক আছে, সাথে একটু শুটকি ভুনা করছি। আর এখানে বোয়াল মাছটাকে ভুনা করতেছি। তো এই 2-3 পদ দিয়ে কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো এদিকে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে। তো আরেকটু কিন্তু পানিটা শুকিয়ে নেব, তাহলে কিন্তু একদমই ফাইনাল লুক চলে আসবে। আর এইভাবে কিন্তু এই মাছটা খেতে ভীষণ মজা লাগবে। তো মাছটার কালার দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে মাছটা আসলে কতটা মজাদার হয়েছে। তো রান্না কিন্তু প্রায় কমপ্লিট। তো আজকের রেসিপিটি আপনাদের সাথে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এই যে মাছটা কিন্তু একদমই আমার হয়ে গিয়েছে, কালারটাই দেখতে পাচ্ছেন কি সুন্দর, একদম লাল কালার। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।